নজর রাখবো সাত সকালে ইডির তৎপরতা, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডি অভিযান। এবারে নাকতলায় পার্থ ঘনিষ্ঠ প্রমোটার রাজীবদের বাড়িতে ইডি। প্রমোটারের 3টি বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় সংস্থার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ওঙ্কারের কাছে যাব। ওঙ্কার, ঠিক কি অভিযোগ রয়েছে এই রাজীবদের বিরুদ্ধে, তার পরিচয়টাই বা কি? দেখো, রাজীব দে তিনি একজন প্রমোটার এবং তিনি কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ। যে ছবিটা একটু দেখাবো সান্নিক, এই মুহূর্তে আমরা যেখানে রয়েছে এই হলো একদম যে আমাদের ক্যামেরায় দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি এবং তার বাড়ির থেকে কার্যত একেবারে ঢিল ছোড়া দূরত্বে বলা যেতে পারে একের পর এক এখানে কনস্ট্রাকশন রয়েছে রাজীব দের। এই মুহূর্তে আমরা একের পর এক দেখাচ্ছি। এই যে 1/83 নাকতলা, কলকাতা 47, এখানেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মোট 2টি টিম এসে পৌঁছেছে এবং এই মুহূর্তে কিন্তু সেখানে তল্লাশি অভিযান চলছে এবং বাইরে যেরকমভাবে দেখা যাচ্ছে যে সিআরপিএফ এর জওয়ানরা তারা কিন্তু রয়েছেন। এবং এই রাস্তা ধরেই যদি আমরা আরও একটু এগোই, মোটামুটিভাবে কম বেশি 50 থেকে 100 মিটার দূরে যদি এগোই, তাহলে কিন্তু একের পর এক প্রপার্টি রয়েছে এই রাজীবদের। আমরা একটু এগোচ্ছি এখান থেকে। যেরকমভাবে নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়, তার ঘনিষ্ঠ প্রমোটার রাজীব দে, তার বিরুদ্ধে যেটা মূলত অভিযোগ যে এই নিয়োগ দুর্নীতির টাকা তার মাধ্যমে কিন্তু কালো থেকে সাদা হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের কাছে সেই খোঁজ ছিল এবং তারা কিন্তু আজ সকালবেলায় এই নাকতলার বিভিন্ন বাড়িতে কিন্তু এসে পৌঁছেছেন। যেমন একটা আমরা যখন এসে পৌঁছেছি, এখান থেকে আমরা ঠিক সরাসরি দেখাবো এই যে শ্রীরাম এনক্লেভ 1/101 নাকতলা, এটাও কিন্তু রাজীবদের তৈরি একটি প্রপার্টি এবং এখানেও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। ঠিক সেইখান থেকে কার্যত ঢিল ছোড়া দূরত্বে বলা যেতে পারে আরও একটি বাড়ি, সেটা হচ্ছে এর নাম শান্তিনিকেতন এবং এই যে শান্তিনিকেতন, এই বাড়ির ঠিকানা 1/78 এবং এখানেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এসে পৌঁছেছেন। এই যে 1/78 শান্তিনিকেতন, এটাও কিন্তু রাজীবদের তৈরি একটি ফ্ল্যাট এবং এখানেও কিন্তু ইডি আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং বাইরে যেরকমভাবে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা প্রহররত অবস্থায় রয়েছেন। সব মিলিয়ে এই অঞ্চলের মধ্যে, অর্থাৎ মোটামুটি কম বেশি 1 থেকে 150 মিটারের মধ্যেই যে কটি প্রপার্টি রয়েছে রাজীবদের, সব কটিতে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আজকে তল্লাশি অভিযান চালাচ্ছেন। মূলত যে বিষয়টি উঠে আসছে তা হচ্ছে গিয়ে যে নিয়োগ দুর্নীতিতে যে কালো টাকা, সেই কালো টাকা কিন্তু এই রাজীবদের মাধ্যমেই সাদা করা হয়েছে এমনটাই অভিযোগ। একটা বিষয় ওঙ্কার, আমাদের খেয়াল আছে এই পার্থ চট্টোপাধ্যায় বা অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির সময় পশ্চিমবঙ্গবাসী প্রচুর টাকা দেখেছিল। খেয়াল আছে হয়তো যে প্রচুর টাকার বান্ডিল, টাকার পাহাড় কার্যত উদ্ধার হয়েছিল। সেই টাকার ইনভেস্টমেন্ট কোনোভাবে এই সমস্ত প্রপার্টি বা এই রিয়েল এস্টেটের ব্যবসায় হয়েছিল, এইরকম কি কোনো কথা ভাবছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? দেখো, এই কারণের জন্যই কিন্তু এর আগে দেখা গিয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় বা তার ঘনিষ্ঠ লোক যারা রয়েছেন বা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রমোটিংয়ের মতো ব্যবসা করেন, সেক্ষেত্রে তাদের বাড়িতে কিন্তু একাধিকবার হানা হয়েছে। এক্ষেত্রেও ঠিক একই রকমভাবে রাজীবদের বাড়িতে এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং যেই বিষয়টি উঠে আসছে তা হচ্ছে গিয়ে এই যে বিপুল অঙ্কের টাকা, সেই টাকা কি এই রাজীবদের মাধ্যমেই কালো থেকে সাদা করা হতো, এইটা যেরকম একটা দিক রয়েছে, ঠিক একই রকমভাবে 2014 এবং 2015 সালের পর থেকে রাজীবদের যে প্রমোটিং ব্যবসা, সেই ব্যবসা কিন্তু আরও ফুলে ফেঁপে ওঠে। সেটা কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার উপরেও কিন্তু নজর রেখেছে এবং সেই জন্যই আজকে একাধিক যে বাড়ি রয়েছে তার সেই বাড়ি বা অফিস রয়েছে, সেখানে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন। সান্নিক, বেশ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি নাকতলাতে একেবারে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি, সেই বাড়ির লাগোয়া এলাকায় অর্থাৎ 50 থেকে 100 মিটারের দূরত্বে প্রায় 3টি বাড়ি। একটা থেকে আরেকটার দূরত্ব খুব বেশি হলে 50 থেকে 100 মিটার হবে। নাকতলার 3টি বাড়িতে একসাথে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, যেটা এখনো পর্যন্ত ইডি সূত্রে খবর, যেটা আমাদের প্রতিনিধি ওঙ্কারও জানালো আমাদেরকে। যে জায়গায় এই প্রপার্টিগুলো রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির একেবারে কাছাকাছি রিয়েল এস্টেটের ব্যবসায়ী এই রাজীব দে,
তার তরফে তৈরি করা এই সমস্ত প্রমোটিং, এই সমস্ত প্রজেক্ট, সেগুলোতে কোথাও এই নিয়োগ দুর্নীতির টাকা, সেই টাকা এখানে খেটেছে কিনা, সেই টাকার ইনভেস্টমেন্ট এই সমস্ত প্রপার্টিতে হয়েছে কিনা, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ থাকতে পারে এই রাজীবদের বাড়িতে। সেই কারণেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সাত সকালে এই অভিযান, এবং এই অভিযান ঘিরে সকাল থেকেই চাঞ্চল্য। আমাদেরও নজর থাকবে এই দিকে, কেননা এই গোটা বিষয় কি কি উদ্ধার করা হয়, কোন কোন তথ্য প্রমাণ সামনে আসে এনফোর্সমেন্ট ডিরেক্টর